এইটাকে ভালো করে ছিলে নে, সবসময় আসবি। আমাকে চিনিস নি, আমি তো আর খেতে দেবো না। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল দেখো চান টান করে রেডি হয়ে আমি বিয়ে বাড়ি চলে এসেছি। তোমাদের তো আগের ভিডিওগুলোতে বলেইছিলাম যে আমার সামনে বিয়ে বাড়ি আছে আর আমি আইবুড়ো ভাত খাইয়েছিলাম, তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তাও আর একবার বলে দিই কার বিয়ে। আজকে হচ্ছে আমার এক মামাতো ননদের বিয়ে। তবে আজকে কিন্তু বিয়ে নয়, আজকে হচ্ছে বিয়ের আগের দিন, তো যেটাকে আমরা সবাই আইবুড়ো ভাত বলি। তো ওদের এর সাথে আজকে আর একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা হলো চতুরাক্ষী। তো আমি তো এই অনুষ্ঠানটার কথা আগে কোনোদিন শুনিও নি বা দেখিও নি, এই ফার্স্ট টাইম দেখছি। আর তোমরা কারা কারা এই চতুরাক্ষী অনুষ্ঠানটার কথা জানো বা জানো না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যারা জানো না তাদেরকে বলি চতুরাক্ষী কি। তো এটা একটা অনুষ্ঠান, আর তার সাথে আজকে কনেকে একদম বিয়ের দিনের মতো করে সাজানো হয়। তবে আজকে কিন্তু বিয়ে হয় না, আজকে ছেলের বাড়ি থেকে এসে তাকে আশীর্বাদ করা হয়। আর তার সাথে কিছু কিছু রিচুয়াল থাকে, তো সেগুলো করতে হয়। অনুষ্ঠান শেষে কিছু ছবি টবি তুলে আমরা এখন যাচ্ছি খাবার জায়গায়। তো একটু দূরে প্যান্ডেলটা করা হয়েছিল খাবার। তো আমাদের সাথে সাথে চলে এসেছে এই ছোটো কালু আর বড় কালুটা। আমরা যেখানেই যাই ওরা আমাদের সাথে চলে আসে। এইটাকে ভালো করে ছিলে নে, সবসময় আসবি। আমাকে চিনিস নি, আমি তো আর দেখতেই পাচ্ছ ওরা আমার বরের পিছন পিছন এখন ঘুরছে। আর এখন ছেলের বাড়ি থেকে যারা এসেছিল তারাই এখন খাচ্ছে। আর এখন অলরেডি 3:30 বেজে গেছে। এরপর আমরা খাবো। বাজে প্রায় 4:45 মতো, আর আমি এইমাত্র বাড়ি এলাম। এইমাত্র বলতে 4:30 মতো হবে। আর এসেই দেখো সোজা ছাদে চলে এসেছি, কারণ এখন জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে তারপরে নিচে যাবো। সকালবেলা দেখো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো তখন অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিলো, তো সেটা কিন্তু তখন আনবক্সিং করতে পারিনি। তো এখন তাই জন্য সেটাকে আনবক্সিং করব। আর এটার মধ্যে আছে একটা মেকআপ প্রাইমার, যেহেতু বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেছে তো প্রাইমার তো লাগবে। আমার প্রাইমার পরেই ছিল, কারণ আমি সেরকমভাবে মেকআপ করি না, কিন্তু সেটা এক্সপায়ার করে গেছে, তো এই জন্য আবার একটা নতুন অর্ডার করলাম। তো চলো এবার এটাকে তোমাদের সামনেই আনবক্সিং করব। আর আমি এটা পারচেস করেছিলাম অ্যামাজন থেকে। আর এটা হচ্ছে ব্লু হেভেনের একটা মেকআপ প্রাইমার। তো এটা একটা মিনি প্রাইমার, আমি এর আগেও ব্লু হেভেনের প্রাইমার ইউজ করেছি, তো আমার তো ভালোই লেগেছিলো, তাই জন্য আবার অর্ডার করেছি। আর আমার অর্ডার করার দরকারও ছিল না, কিন্তু ওই যে বললাম ডেট ওভার হয়ে গেছিলো, সেই জন্য আবার কিনতে হলো। আমার কিন্তু আগের প্রাইমারটা শেষ হয়নি, বেশ অনেকটাই ছিল, কিন্তু ওই ডেট শেষ হয়ে যাওয়ার কারণেই কিনতে হলো। আর কি বলো তো, আমার এরকম মেকআপ প্রোডাক্ট অনেকই সেভাবে ইউজ করা হয় না বলে ডেট ওভার হয়ে যায়, কিন্তু সেগুলো অনেকটা করেই থেকে যায়। আর এটার এমআরপি ছিল 190, তবে আমি এটাকে পারচেস করেছিলাম 132-তে। তারপর সন্ধেবেলা পিতুল চলে এসেছে, আর ও এসে দেখো খাটে শুয়ে পড়েছে। শুয়ে পড়েনি, ওকে এনে আমি শুয়েছিলাম। তো এখন ওর মাথায় আদর করে দিচ্ছি, আর ও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আর দুপুরবেলা খাবার শেষে আইসক্রিম দিয়েছিল, কিন্তু তখন আমি আইসক্রিমটা খাইনি, বাড়ি এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো সন্ধে হতে না হতেই খালি মনটা করছে আইসক্রিমটা খাই আইসক্রিমটা খাই, তো এনে দেখো খেতে শুরু করে দিয়েছি। আর আজকে অনেক কিছু আইটেম হয়েছিল, তো সব কিছু হয়তো এখন মনে করে বলতেও পারবো না, তাই বলছি না। তো শেষ পাতেই আইসক্রিমটা ছিল, তো যেহেতু অনেক খাওয়া হয়ে গেছিলো সেই জন্য শেষে আর আইসক্রিমটা খাইনি, তো সেই জন্য এটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এমনিতেই অবেলায় খাওয়া হয়ে গেছে, তো গা পুরো ভার হয়ে আছে। রাতেও আর সেরকম কিছু খাবো না, খিদে পেলেও ভাবছি একটু মুড়ি খেয়ে শুয়ে পড়বো। আর আজকে রান্না বান্নারও তাই জন্য কোনো ঝামেলা নেই। আর মা এখনও মামার বাড়িতেই আছে, তো মা খেয়ে দিয়েই হয়তো রাতের বেলা ফিরবে। এখন বাজে প্রায় 12:30, 12:30 বলছি 11:30 মতো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। তো চলো টাটা, গুড নাইট।